ওয়েলকাম মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। সবার সুস্থতা কামনা করছি। আর আজকে আমি বিফ বিরিয়ানি বানিয়ে নিলাম। তার জন্য মশলাগুলো দেখাচ্ছি। প্রথমে মশলাগুলো হলো আপনার চীনাবাদাম, কাঠবাদাম, যেটা আমার বাসায় ছিল। এটাকে গরম পানি দিয়ে খোসাটা ছেড়ে বেটে নিব। আর কিছু গরম মশলা নিয়ে নিলাম। এগুলা জিরে, লং, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, তারপর জয়ত্রী, জয়ফল, দারচিনি, তেজপাতা, সাদা গোলমরিচ, এগুলো আমি সব শিলপাটায় বেটে নিব, শুধু আপনার তেজপাতা ব্যতীত। আর আদা রসুন নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুনটাও শিলপাটায় বেটে নেব। বাটাবাটি করার ফাঁকে পানি গরম দিয়েছি আমার রান্নার সুবিধার্থে। তো পেঁয়াজ কুচিগুলোকে কিছু বেরেস্তা করে নিব। আমার মেয়েটা আমাকে ক্যামেরাটা ধরতে দিবে না, খুব ভালো ডিস্টার্ব করবে, সেজন্য আমি বাটাবাটির পর্বটা দেখিয়ে নেই, দেখাতে মানে সমস্যা হবে আর কি, যার জন্য দেই নেই। তো আলু বখরাগুলা আলু কেটে নিয়েছি, আলুটাকে ভেজে নেব। এ পর্যায়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আমি সয়াবিন তেল এবং সরিষার তেল দুটা তেলই বেশি, সয়াবিন তেলের ভিডিওটি স্কিপ হয়ে গেছে, তার জন্য খুবই দুঃখিত। তো তেলে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এগুলো একটু ভেজে নেব। আর আমি কিছু মাংস, প্রায় 1 কেজির মতো, চর্বি, হাড় সব মিক্স করা, এগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে পানি ঝরার জন্য দিয়েছি। আদা আর রসুন বাটা দিয়ে দিব, এগুলা দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব। গুঁড়ো মশলা দেওয়ার আগে পানি দিলে ভালো হয়, নাহলে মশলাগুলো পুড়ে যায়, টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। হলুদ গুঁড়ো দিব আমি 1 চামচ, মরিচের গুঁড়ো দিব 2 চামচ, একটু ঝাল ঝাল যেন হয়। দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিব। নুনটা একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ যেহেতু চাল দেওয়া হবে, তো এদিক থেকে আমি নুনটা একটু বাড়িয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা কষানো হওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দিব। আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, আর দোয়াগুলা বাহিরে না গিয়ে সব আমার দিকে আসতেছে, এতে আমার ক্যামেরার লাইটিংটা খুবই বাজে হয়ে যাচ্ছে। প্লিজ, তার জন্য আমি খুবই দুঃখিত, ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন। দিয়ে দিলাম বাদাম বাটা, আর হলো আপনার গিয়ে গরম মশলা বাটা, আর দিয়ে দিব ফেটানো টক দই। টক দইয়ের কিছুটা পানি ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিব সয়া সস। সয়া সস আমি ক্যাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো মেজারমেন্ট কাপ বা স্পন দিয়ে দিতে পারেন, সেটা আপনাদের সুবিধা। তো আমি ক্যাপ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি 1 প্যাকেট চিনি গুঁড়ো চাল নিয়েছি, এটাকে ধুয়ে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে বিরিয়ানিটা একটু সফট হয়। তো সেজন্য আমি চালটা আগে আধা ঘন্টা ভিজিয়ে রাখি। এ পর্যায়ে মাংসগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু বাদাম বাটা দেওয়া হয়েছে, তলানিতে লেগে যেতে পারে, আর যেহেতু এটা নন স্টিকি প্যান নয়। তো রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, যেটা দিয়ে খুব সহজে ইজিভাবে বিরিয়ানি করা যায়। তো আমি এটা দিব, অর্ধেকটা দিব আর অর্ধেকটা রেখে দিব, মানে ভালো একটা সুঘ্রাণের জন্য এটাকে আমি ব্যবহার করছি। দিয়ে দিব 4-5টা আলু বখরা। এরপর যে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর যে চালগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। আমি আগেই বলেছি আমার আজকে বাহিরের আবহাওয়া ভালো না, বৃষ্টি এবং বাতাস, ক্যামেরাটা আমার লাইটিংয়ে খুব সমস্যা হচ্ছে, কারণ দোয়াগুলো সব আমার দিকে আসতেছে, বাহিরে যাচ্ছে না। তো বলতুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি কিছুটা খাঁটি দুধ, যেটাকে একেবারে ফুল ক্রিম মিল্ক, এটা দিয়ে দিব। এখানে 1/2 কিলোর মতো আছে, 1/2 কিলো আমি পুরোটা দেব না, বড় কাপের আমি 100 গ্রাম দুধ কম দেব 1/2 কিলো থেকে। প্রায় 300 গ্রামের মতো, আমি 300-350 গ্রাম মতো দুধ দিয়েছি। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। পানি, দুধ 1 কাপ, মানে আমার এই কাপটা দিয়ে 1 কাপ পানি দিয়েছি আর 2 কাপ দুধ দিয়েছি। তো এটা যখন মাঝারি সেজে চলে আসছে, আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর লেবুর রস, এতে ভাতগুলো একটু একটা একটার সাথে লাগবে না, মানে ভালো থাকবে। এ পর্যায়ে যখন পানির লেভেলটা চলে আসবে, তখন দমে দিবেন। যদি উতলানোর পরে, মানে পানিটা উতলানোর সাথে সাথে দমে দিয়ে দেন, তাহলে হচ্ছে কি বিরিয়ানিটা একদম লাচা লাচা হয়ে যায়, এতে লাচা লাচা হয়ে যায় এবং বিরিয়ানিটা ভালো হয় না। তো এই পর্যায়ে যেহেতু পানিটা একেবারেই কমে গেছে, আলু দিয়ে দিব, ভাজা আলু দিয়ে দিব, বেরেস্তা দিয়ে
1 চামচ চিনি দিয়ে এটাকে আমি হাতে গুঁড়ো করে নিয়েছি সেটা, আর দিয়ে দিব খাঁটি সরের ঘি। এটা আমি নিজে বানিয়েছিলাম। তো বয়ামে ভরে একটু বেশি ছিল, এটা বাটিতে করে ফ্রিজে রেখে দিছি। সেই ঘিটা আমি দিয়ে দিব। এই ঘিটা খুবই সুঘ্রাণ হয়। আমি যখন বানিয়েছি তখন বাসার সবাই লোকে বলছে তো পুরো এলাকার গন্ধটা ছড়াবে। তো মনে করেন আমি বোতলের ক্যাপ দিয়ে মেপে নিয়ে আসছি। এটা দিয়ে দিলাম হলো আপনার কেওড়া জল আর গোলাপ জল, 1 কাপ করে 2 কাপ। এবার আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তো আমি নামিয়ে কিছুটা পরিবেশন করে নিলাম পেঁয়াজ কেটে, শসা, টমেটো, কাঁচামরিচ দিয়ে। তো সবাইকে ধন্যবাদ, সবার সুস্থতা কামনা করছি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন।